पूर्वी खबर। आसनसोल में हिंदू जागरण मंच का जोरदार प्रदर्शन, जंतर मंतर पर देश विरोधी नारेबाजी के खिलाफ उठाई सख्त कार्रवाई की मांग। दिल्ली के जंतर मंतर पर ककरोच जनता पार्टी के आंदोलन के दौरान कथित रूप से लगाए गए देश विरोधी नारों की गूंज अब आसनसोल की सड़कों पर भी सुनाई दे रही है। मंगलवार को हिंदू जागरण मंच के तत्वावधान में हटन रोड इलाके में एक विशाल विरोध मार्च और प्रदर्शन का आयोजन किया गया। हाथों में विभिन्न मांगों की तख्तियां लिए कार्यकर्ताओं ने देश विरोधी ताकतों के खिलाफ जमकर नारेबाजी की और इस घटना को राष्ट्र की अस्मिता पर हमला करार देते हुए अपना कड़ा विरोध दर्ज कराया। हिंदू जागरण मंच ने इस पूरे घटनाक्रम को अत्यंत गंभीर बताते हुए पूरे मामले की निष्पक्ष जांच और दोषियों के खिलाफ सख्त कानूनी कार्रवाई की पुरजोर मांग की है। संगठन का स्पष्ट कहना है कि देश की अखंडता से खिलवाड़ करने वाले किसी भी तत्व को बख्शा नहीं जाना चाहिए और ऐसे राष्ट्र विरोधी कृत्यों के खिलाफ उनका जनजागरूकता आंदोलन आगे भी इसी तरह जारी रहेगा। इस विरोध प्रदर्शन में जिला संयोजक हाबू गोराई, नगर संयोजक अनुभव प्रकाश माझी, आसनसोल नगर की सह संयोजक पूजा सिंह और लीगल एडवाइजर अधिवक्ता पीयूष कांति गोस्वामी समेत संगठन के कई प्रमुख सदस्य और कार्यकर्ता प्रमुख रूप से मौजूद रहे। রাজনৈতিক মঞ্চের সঙ্গে যুক্ত নয়, কিন্তু আজকে সিজিপির বিরুদ্ধে আপনারা যে প্রোটেস্ট মানে এখানে মিছিলটা বের করছেন, তো তার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আপনারা জানেন আরএসএস, যার বয়স প্রায় 100 বছর হয়ে গেল। আমরা একটি আনুষঙ্গিক সংগঠন, হিন্দু জাগরণ মঞ্চ, হিন্দু সুরক্ষা মঞ্চ, বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ, আমরা সব আনুষঙ্গিক সংগঠন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমরা আনুষঙ্গিক সংগঠন। আমরা যে দিল্লিতে যন্তর মন্তরে যে ককরোচ জনতা পার্টি যে রাষ্ট্র বিরোধী যে আন্দোলন করেছে, যে সেনাকে আমাদের গালিগালাজ করেছে, তাদের আঘাতপ্রাপ্ত করেছে, যে পুলিশকে আঘাত দিয়েছে, যাকে পাথর ছোড়া হয়েছে, যেখান থেকে আজাদি স্লোগান দিয়েছে, এই বামপন্থী, এই সেকুলার, এই খ্রিস্টানি মিশনারিজ যেসব সংগঠন রয়েছে, তাদেরও ফুটপ্রিন্ট আমরা পেয়েছি। এর বিরুদ্ধে আমাদের আজ আসানসোল হটন রোড বাস স্ট্যান্ড মোড়ে এক বিশাল প্রতিবাদ সভা। এখান থেকে আমাদের আন্দোলন আরো জোরদার হবে। আগামীকাল 4 তারিখ পাণ্ডবেশ্বর ফুলবাগান মোড়ে আমাদের আবার একটা প্রতিবাদ সভা সকাল 9টার সময় অনুষ্ঠিত হতে চলেছে। পাণ্ডবেশ্বর ফুলবাগান রোড সকাল 9টায়, আগামীকাল 4 তারিখ। কতদিন পর্যন্ত এই আপনাদের যে মিছিল বা সভা কতদিন পর্যন্ত? আমাদের এই মিছিল সভা এখনো চলবে। যে জেহাদিরা ওখানে তাণ্ডব করেছে, তাদেরকে যতদিন না জেলে পোড়া পর্যন্ত আমরা দেখি, ততদিন না পর্যন্ত আমাদের এই আন্দোলন প্রতিবাদ মিছিল চলবে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যাদেরকে ধরা হয়েছে, মানে যে স্টুডেন্টগুলো, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। তো আপনারা কি ক্ষমা করছেন? আমরা ওই ছাত্রদের বিরুদ্ধে নই, আমরা ওই ছাত্রদের বলছি না। ছাত্ররা, ওরা তো একটু দুষ্টুমি করেছে। ছাত্র প্রধানমন্ত্রী বলেছে দাঁতের সঙ্গে জিভ, বলছে জিভ যদি দাঁতের নিচে চলে আসে, যদি কেটে রক্ত বেরোয়, সেই জীবও আমার, সেই দাঁতও আমার, কোনোটাকে আমরা বাদ দিতে পারি না। তাই ছাত্র যুব শক্তি আমাদের দেশের ভবিষ্যৎ। যে ছাত্ররা একটু এদিক ওদিক হয়েছে, তাকে প্রধানমন্ত্রী ক্ষমা করে দিচ্ছে, তাদের উপর কোনো ইয়ে নেই। কিন্তু জেহাদি শক্তি, যে খ্রিস্টান মিশনারির যে ফুটপ্রিন্ট পাওয়া গেছে, যে দেশ বিরোধী কার্যকলাপ, যে বামপন্থীরা ওইখানে ছিল, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের, তাদের বিরুদ্ধে প্রতিবাদ। এই প্রতিবাদ চলবে। আজকে কোন জায়গায় এই মিছিল চলছে? আজকে আমাদের হটন রোড বাস স্ট্যান্ড মোড়, আসানসোল। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জমায়েত হয়েছে, কত সংখ্যক জমায়েত হয়েছে। মানুষের স্বেচ্ছায় এখানে এসেছেন তাদের প্রতিবাদ জানানোর জন্য। আপনার পরিচয়? আমার নাম অনুভব প্রকাশ মাঝি, হিন্দু জাগরণ মঞ্চ আসানসোল নগরের সংযোজক।
हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब